আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আয়োজনে আজকে ৩৪তম দিন। গত দিনের ইংলিশ লিটারেচারের উপরে ছিল ১৭৯টি প্রশ্ন, আজকে বাকি অংশ। দ্য রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পপ। রেপ অব দ্য লক আলেকজান্ডার পপ লিখেছেন। মূলত এটি ছিল একটি মক হিরোইক পোয়েম। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যে সবচেয়ে ফেমাস বা বিখ্যাত স্যাটিরিস্ট কাকে বলা হয়? ব্যঙ্গাত্মক, তিনি হচ্ছেন জনাথন সুইফট। হু অব দ্য ফলোয়িং ইজ ফেমাস ইপিক পয়েট? ইপিক পয়েট মহাকাব্য রচয়িতাকে ইংরেজি লিটারেচারে? তিনি হচ্ছেন জন মিল্টন। এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড, এটি কার লেখা? এটি লিখেছেন থমাস গ্রে। প্যারাডাইস লস্ট অ্যাটেম্প টু। প্যারাডাইস লস্টে মূলত ছিল জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। হু ইজ দ্য কম্পোজার অফ প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন। বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, এটি কে বলেছেন এবং কোথায় বলেছেন? এটি বলেছেন স্যাটান ইন প্যারাডাইস লস্ট। স্যাটান মানেই হচ্ছে এখানে শয়তান। প্যারাডাইস লস্ট মূলত ছিল একটি এপিক পোয়েম অর্থাৎ মহাকাব্য। প্যারাডাইস রিগেইন ইজ এন এপিক বাই, এটি লিখেছেন জন মিল্টন। শোকগীতি বা লুসিডাস এর রচয়িতাকে? লুসিডাসের রচয়িতা জন মিল্টন। Where ignorance is bliss, it is folly to be wise. যখন অজ্ঞতাই হয় সুখ, সেখানে চালাক হওয়া বোকামি, এটি বলেছেন থমাস গ্রে। হু ইজ ফেমাস ফর হিজ এলিসিস? এলিসিসের জন্য বিখ্যাত হচ্ছে থমাস গ্রে। গালিভার্স ট্রাভেল, এটি কে লিখেছেন? জনাথন সুইফট লিখেছেন। আ বয়েজ অফ লিলিপুট, এটি লিখেছেন জনাথন সুইফট। তাহলে নিচের কোনটি জনাথন সুইফটের রচনা? গালিভার্স ট্রাভেল লিখেছেন জনাথন সুইফট। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই, ইংরেজি সাহিত্যের প্রথম অভিধান রচনা করেছেন স্যামুয়েল জনসন। এডমন্ড বার্গ বিলং টু হুইচ সেঞ্চুরি? তিনি 18 শতাব্দীতে ছিলেন। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। পাশে সালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি বেসরকারি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। দ্য রোমান্টিক এজ বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ। রোমান্টিক এজ শুরু হয় লিরিক্যাল ভ্যালোডের পাবলিকেশনের বা প্রকাশনার মাধ্যমে। টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটি বলেছেন আলেকজান্ডার পপ। হু ওয়াজ ফেমাস মক হিরোইক পয়েট? ইংরেজি লিটারেচারে মক হিরোইক পয়েট বলতেই বোঝায় আলেকজান্ডার পপকে। দ্য ফার্স্ট ইংলিশ নোভেল পামেলা, এটি লিখেছেন স্যামুয়েল রিচার্ডসন। টম জন্স বাই হেনরি ফিল্ডিং। টম জন্স লিখেছেন হেনরি ফিল্ডিং। এটা পাবলিশ হয় ফার্স্ট হাফ অফ 18th century। A little learning is a dangerous thing, এই কোটেশনটা নেওয়া হয়েছে আলেকজান্ডার পপের রচনা থেকে। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ নভেল? ফাদার অফ ইংলিশ নভেল বলা হয় হেনরি ফিল্ডিংকে। আলেকজান্ডার পপ অ্যান এসে অন ম্যান, এটি মূলত হচ্ছে একটি কবিতা। ফার্স্ট ইংলিশ ডিকশনারি কে লিখেছেন বা এর অথরকে? এর অথর হচ্ছে স্যামুয়েল জনসন। গোয়াত ইজ দ্য গ্রেটেস্ট পয়েট অফ হুইচ কান্ট্রি? তিনি জার্মানির একজন কবি ছিলেন। তিনি কবি, নাট্যকার এবং নভেলিস্ট সায়েন্টিস্ট হিসেবে সমধিক পরিচিত। পয়েট আলেকজান্ডার পপ ফেমাস ওয়ার্ক হচ্ছে দ্য রেপ অব দ্য লক। Full many a flower is born to blush unseen, and wastes its sweetness in the desert air.
এটি বলেছেন থমাস গ্রে। A lexicographer is a person who writes. লেক্সিকোগ্রাফার বলা হয় যিনি ডিকশনারি লেখেন। প্যারাডাইস রিগেইন এটি একটি মহাকাব্য যেটি লিখেছেন জন মিল্টন। ফাদার অফ ইংলিশ নভেল বলা হয় হেনরি ফিল্ডিংকে। আর কবিতা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এটি লিখেছেন থমাস গ্রে। রেস্টোরেশন পিরিয়ড বলতে বোঝানো হয় ইংরেজি সাহিত্যের 1660 সালকে। A mournful poem written on the death of someone's love is called. শোকগাথা বলা হয় কারো মৃত্যুতে যখন কোনো কবিতা বা কোনো রচনা তৈরি করা হয়, যাকে বলা হয় এলিজি অর্থাৎ শোকগাথা। এডিসন অ্যান্ড স্টিলি আর নোন ফর, দুইজন এটি মূলত তারা স্পেকটেটরের জন্য বিখ্যাত ছিলেন, আর স্পেকটেটর ছিল ইংল্যান্ডের একটি দৈনিক পাবলিকেশন। A critic and lexicographer applies to জনসন। জনসন বলতে এখানে বোঝানো হচ্ছে স্যামুয়েল জনসন। An epic is based on, মহাকাব্য মূলত হিরোইক ডিডসের উপরই লেখা হয়। ক্যান্টো বলতে বোঝায় কাব্যের স্বর্গ বা অধ্যায়, যেটাকে বলা হয় a division of an epic. A novel in the form of letters is called epistolary novel, অর্থাৎ পত্র কাব্য বা পত্রোক্ত বা পত্র সম্বন্ধীয়। The narrator of a novel written in the third person is called, কোন ধরনের ন্যারেটর বলা হয়? omniscient narrator বলা হয়, অর্থাৎ সর্বজ্ঞ বা পাণ্ডিত্যের অধিকারী। A work which has meaning behind the surface meaning, আচ্ছা, তাকে বলা হয় অ্যালিগরি অথবা রূপক কবিতা, যার ভিতরে অন্তর্নিহিত একটি অর্থ থাকে। What is the meaning of the word dirge? ডার্চ বলতে বোঝায় শোকগীতি। A song expressing grief, যেটা ব্যথা বা শোক এক্সপ্রেস করে, lamentation এবং mourning, অর্থাৎ শোক তাপ অথবা দুঃখ ভারাক্রান্ত যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো যখন এক্সপ্রেস করবে তখন তাকে বলা হবে ডার্চ। হো ইজ নট এ রোমান্টিক পয়েট। রোমান্টিক পয়েট ছিলেন পার্সি বেশি শেলি, এস.টি. কলেরিডস, জন কিটস, কিন্তু টি.এস. এলিয়ট ছিলেন মূলত একজন এসেইস্ট, অর্থাৎ হি ইজ নট এ রোমান্টিক পয়েট। ম্যানস লাভ is of man's life a thing apart. This women's whole existence. এটি কোত্থেকে নেওয়া হয়েছে? এটি লর্ড বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে। Where are the songs of springs? Aye, where are they? Think not of them, though has thy music too. এটি নেওয়া হয়েছে কিটসের পোয়েম থেকে, জন কিটসের পোয়েম থেকে। Alone, alone, all alone, alone on a wide, wide sea. এটি নেওয়া হয়েছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটি নেওয়া হয়েছে এস.টি. কলেরিডস, স্যামুয়েল টেলর কলেরিডসের রচনা থেকে। মূলত এটির রাইটার হচ্ছে এস.টি. কলেরিডস। শেলির অ্যাডোনিস, এটি হচ্ছে মূলত একটা শোকগীতি। এটি লেখা হয়েছিল কার মৃত্যুতে? জন কিটসের মৃত্যুতে এটি লেখা হয়েছিল। হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার? কাকে প্রকৃতির কবি বলা হয়? প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। দ্য পোয়েম সলিটারি রিপার, এটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Which of the following writers belongs to the romantic period of English literature? একটু আগেই আমরা পড়েছিলাম রোমান্টিক পয়েট হচ্ছে পার্সি বেশি শেলি, এস.টি. কলেরিডস, জন কিটস। এখানে কিন্তু সেই অপশনটাও আছে। The romantic age in English literature began with the publication of what? Preface to
লিরিক্যাল ব্যালডস। এটি প্রকাশ হওয়ার মাধ্যমেই রোমান্টিক এজের সূচনা হয়। হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। পয়েট এবং পেইন্টার হিসেবে সমধিক পরিচিত ছিল উইলিয়াম ব্লেক। হু রট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটি বলেছেন জন কিটস। Romanticism is mainly connected with what? Romanticism is connected with love and beauty. রোমান্টিক পিরিয়ড ইংরেজি লিটারেচারে বলা হয় 1798 থেকে 1832 সালকে। বোথ পয়েট অ্যান্ড পেইন্টার হিসেবে সমধিক পরিচিত উইলিয়াম ব্লেক, দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটি লিখেছেন উইলিয়াম ব্লেক। হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ নভেলিস্ট। নভেলিস্ট ছিলেন না কে? নভেলিস্ট ছিলেন না উইলিয়াম ব্লেক, কারণ এতক্ষণ আমরা পড়লাম তিনি ছিলেন পয়েট অ্যান্ড পেইন্টার। One of the four mentioned below is not a poet of romantic age. Romantic age-এর poet ছিলেন না উইলিয়াম ব্লেক। এই প্রশ্নটা নিয়ে একটু বিতর্কও আছে, কারণ উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন 1757 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1827 সালে, অর্থাৎ তিনি 19th সেঞ্চুরি একজন পয়েট। অন্যদিকে রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832 সালেই পর্যন্ত সময়ে ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন মূলত একজন কবি। The daffodils in the Wordsworth, I wandered lonely as a cloud dancing, এখানে মূলত কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে there was a strong wind. I wandered lonely as a cloud. Wordsworth compared the daffodils with the stars of the Milky Way. William Wordsworth was preeminently popular as a poet of nature. The Daffodils is a poem. এটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লিরিক্যাল ভ্যালড was published in the year of 1798 সালে লিরিক্যাল ভ্যালড প্রকাশিত হয়। I wandered lonely as a cloud. The daffodils gave the poet what? A great deal of pleasure এবং much pleasure, অর্থাৎ দুইটাই এখানে সঠিক হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কবি কে ছিলেন? এস.টি. কলেরিডস। পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। সলিটারি রিপার, এখানে সলিটারি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন? সলিটারি বলতে এখানে বোঝানো হচ্ছে রোমান্টিক। ওয়ার্ডসওয়ার্থ মূলত ছিল একজন রোমান্টিক পয়েট। দ্য সলিটারি রিপার ও ছিল একটি রোমান্টিক পোয়েম। রিটেন ইন মার্চ, এটি একটি কবিতা যেটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন্সপায়ার্ড হয়েছিল ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে। হু রট দ্য পোয়েম সলিটারি রিপার? প্রায় সময়ই প্রশ্নটি এসেছে, যার উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যারা এই ভিডিওগুলো পুরো সময় ধরে দেখছেন তারা বুঝতে পারছেন যে ভিডিওর কন্টেন্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের রিভিশনে কতটা উপকার হচ্ছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন নিচের কোন কবিতাটি? দ্য লুসি পোয়েমস। হু রট দ্য পোয়েম অ্যাবাউট লুসি? লুসি সম্পর্কে কবিতা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি সম্পর্কে কবিতা কোন কবির রচনা? বিভিন্নভাবে এই প্রশ্নটি এসেছে, যার উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য ড্যাফোডিলস কি জাতীয় রচনা? ড্যাফোডিলস হচ্ছে একটি কবিতা। কুবলা খান। কুবলা খান মূলত হচ্ছে ভার্স বাই এস.টি. কলেরিডস। পিবি শেলি was known as a romantic poet. The Rime of Ancient Mariner, এটি লিখেছেন এস.টি. কলেরিডস। ইংলিশ পোয়েট যে কিনা এডিক্টেড ছিলেন আফিমে, সেটি হচ্ছে এস.টি. কলেরিডস। রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, এটি ছিল একটি কবিতা। প্রমিথিউস আনবাউন্ড, এটি শেলির রচনা। ট্রাঙ্কলেস লেক, ওজাইম্যান্ডিজের যে কবিতা সেখানে এটি বোঝানো হয়েছে লেগ উইদাউট বডি। দ্য স্ট্যাচু,
of Ozymandias দেখা গিয়েছিল in a desert. মরুভূমিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল. In Ozymandias, who saw the statue of Ozymandias? একজন ভ্রমণ পিয়াসু বা ট্রাভেলার দেখেছিলেন. The central idea of Ozymandias is that all things both great and small will perish. সবকিছুই একসময় ধ্বংস হয়ে যাবে, কারো রাজত্বই টিকে থাকবে না. In Shelley's Ozymandias' frown and sneer of cold command are seen on shattered visages. ছিন্ন ভিন্ন এক দৃশ্যের মাধ্যমে এটা আসলে বুঝানো হয়েছিল. ওজাইমেন্দিয়াস যে বলা হতো তাকে কিং অফ কিংস হিসেবে তিনি অনেক বেশি গর্ব করতেন, কিন্তু শেষ পর্যন্ত তার মাথা আলাদা অবস্থায় মরুভূমিতে পড়ে থাকতে দেখা গিয়েছে. Or to the West Wind, এটি লিখেছেন শেলি. One of the following was a romantic poet. Romantic poet ছিলেন শেলি. A famous English poet who was professionally known as a man of medicine. Man of medicine হিসেবে ধরা হতো জন কিটসকে. শেলির ওজাইমেন্দিয়াসে যে ওয়ার্ডটা লেখা ছিল, মাই নেম ইজ ওজাইমেন্দিয়াস, কিং অফ কিংস, রাজাদের রাজা, এটা ক্ষুদিতভাবে লেখা ছিল দ্য প্যাডেস্টাল অফ দ্য স্ট্যাচু, যে মূর্তিটা ছিল তার নিম্নাংশে. What lies half sunk in the sand in Shelley's Ozymandias? মরুভূমির বালুতে অর্ধেক অংশ ডুবে যাওয়া অবস্থায় দেখা গিয়েছিল ব্রোকেন হেড অফ এ স্ট্যাচু, মানে একটি মূর্তির ভাঙা মাথা সহ দেখা গিয়েছিল. In Ozymandias, the poet says, I met a traveler from an antique land. ভরতপক্ষী এবং সমীরণের কবি, যাকে বলা হয় পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়াইন্ড নামে পরিচিত, তিনি হচ্ছেন পার্সব্যাসি শেলি. হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি? পয়েট অফ বিউটি বলা হতো জন কিটসকে. অড টু অটাম, এটি লিখেছেন জন কিটস. ইন দ্য পোয়েম ওজাইমেন্দিয়াস হু কল্ড ওজাইমেন্দিয়ান কিং অফ কিংস, সে নিজেই বলেছিল, অর্থাৎ ওজাইমেন্দিয়াস হিমসেলফ. কিটস বিলং টু হুইচ সেঞ্চুরি? 19th century. পয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয় জন কিটসকে. অন এ গ্রেসিয়ান আর্ন, হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম? জন কিটস. রোমান্টিক এজের পয়েট কে? জন কিটস. জন কিটস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ হোয়াট? পয়েট অফ বিউটি তাকে বলা হয়. কোন ইংরেজ কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? জন কিটস. হু রট ওয়াট টু এ নাইটিঙ্গেল? এটি লিখেছেন জন কিটস. মৃত্যু হচ্ছে নিঃশক, এ শর্ট স্লিপ উক্তিটি কার? কিটসের. জন কিটস কোন শ্রেণীর কবি ছিলেন? তিনি ছিলেন রোমান্টিক পয়েট. জন কিটস ইজ নোন অ্যাজ এ রোমান্টিক পয়েট, সো ইজ এরকমই আরেকজন ছিল লর্ড বাইরন. হু ইজ দ্য অথর অফ হেভেন অ্যান্ড আর্থ? হেভেন অ্যান্ড আর্থ এটি লিখেছেন লর্ড বাইরন. রেবেল পয়েট বা বিদ্রোহী কবি বলা হয় লর্ড বাইরনকে. ডন জুয়ান এটি লিখেছেন লর্ড বাইরন. প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটি কার লেখা? জেন অস্টেনের লেখা. হুইচ ইজ নট এ প্লে? কোনটি উপন্যাস নয়? প্লে মানে হচ্ছে নাটক, অর্থাৎ কোনটি নাটক নয়? নাটক নয় হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যেটি একটি উপন্যাস. অন্যদিকে টেম্পেস্ট, কিং লিয়ার, অথেলো সবগুলোই হচ্ছে প্লে বা নাটক বা ড্রামা. Jane Austen is the writer of what? Jane Austen is the writer of Emma. Essays of Elia এটি লিখেছেন চার্লস ল্যাম্ব. চার্লস ল্যাম্ব was an essayist. ব্যালট বলতে কি বোঝানো হয়? ব্যালট বলতে বোঝানো হয় a kind of short narrative poem. Child is the father of man এটি বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ. Our sweetest songs are
those that tell of a saddest thought. এই কোটেশনটা শেলির কোথ থেকে নেওয়া হয়েছে? What to a Skylark থেকে নেওয়া হয়েছে। They stressed in never ending line, এটি একটি কবিতার লাইন। The trumpet of prophecy, oh wind, if winter comes, can spring be far behind? এই লাইনগুলোর কবি কে? পার্সি বিশি শেলি। A think of beauty is a joy forever, এটি লিখেছেন জন কিটস। Nature never did betray the heart that loved her, এই কোটেশনটা নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রচনা থেকে। If winter comes, can spring be far behind, এটি বলেছেন শেলি। What to west wind থেকে নেওয়া। If winter comes, can spring 10,000 saw I at a glance, এটি কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। The music in my heart I wore long after it was heard no more. These lines are taken from the poem of Solitary Reaper by Wordsworth. কিছু কিছু প্রশ্ন বারবার দেখে বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ বারবার পড়েও একই প্রশ্ন বারবারই আমরা ভুল করে থাকি। Identify the poet of the birds. Our sweetest songs are those that tell of saddest thought, এটি লিখেছেন পি.বি. শেলি। 10,000 saw I at a glance, tossing their heads in springly dance. What is the poet William Wordsworth referring to? এটি মূলত ড্যাফোডিলকে বোঝানো হয়েছে। Which word begins with the lines, my heart aches and the drowsy numbness pains my sense as though of hemlock I had drunk, এটা Ode to a Nightingale থেকে নেয়া। Who has written the line, he prayed best who loved best all things great and small, এটি এস.টি. কলেরিজের রচনা থেকে নেয়া। Poet are unacknowledged legislature of the world, এটি কে বলেছেন? এটি শেলি বলেছেন। Who is known as the poet of nature in English literature? William Wordsworth. Who was a poet laureate? Poet laureate বলতে বোঝায় কোর্ট poet of England, যিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। The year 1798 is famous for publication of Lyrical Ballad, যার মাধ্যমেই রোমান্টিক এজের সূচনা হয়। Who is called the poet of beauty? জন কিটসকে বলা হয়। আর poet of sensuousness বলা হয় জন কিটসকে। জন কিটস মূলত সৌন্দর্যের কবি। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। পর্বটি কেমন লেগেছে? আর 2টি পর্ব পাবেন ইংলিশ লিটারেচারের উপরে। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আর 60টি ভিডিও অবশ্যই বারবার দেখবেন। আর আমাদের সাম্প্রতিক প্রশ্নগুলোর জন্য অবশ্যই আপডেট থাকবেন, যে সাম্প্রতিক প্রশ্নগুলো আপনার রিসেন্ট সব ধরনের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পড়বে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।